আসসালামু আলাইকুম। এটা ছিল ১২ই ডিসেম্বর রবিবার। এখন সন্ধ্যা প্রায় ৫:৩০ বাজে। আমরা যমুনা ফিউচার পার্ক থেকে আসতে, আসতে মাগরিবের আজানটা দিয়ে দিয়েছিল। বাসায় এসে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা আবার বের হয়ে গেলাম। কারণ বাফেট রেস্টুরেন্ট তো এটা। সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত টাইম। তো আমরা চেষ্টা করেছি একদম ৭টার মধ্যেই এখানে উপস্থিত থাকার। আমার বোনের বাসা থেকে এই রেস্টুরেন্টটা খুবই কাছে। ক্যাফেটেরিয়ার অনেকগুলো শাখা আছে। আমার বোনের বাসা থেকে যেহেতু মিরপুর ১২ এই শাখাটা কাছে, তাই আমরা এখানেই চলে আসলাম। এটা যেহেতু বাফেট রেস্টুরেন্ট, সবাই চেষ্টা করে প্রথম সারিতে বসার। দুপুর ১টা থেকে ৪টা হচ্ছে লাঞ্চ টাইম, আর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা হচ্ছে ডিনার টাইম। আমার এর আগের ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেন, সেই সকালবেলা বাসা থেকে বের হয়ে সারাদিন মার্কেটে ঘুরতে ঘুরতে দুপুরটা পার করে দিয়েছি। দুপুরে আর তেমন ভারী কিছু খাওয়া হয়নি। সারাদিন পর মার্কেটে ঘুরে আমরা যেই টাইমে বাসায় পৌঁছেছি তখন আর খাওয়ার সময় নেই। আর যদি খাওয়া দাওয়া করি তাহলে আর এই বুফে আইটেম খাওয়ার কোনো জায়গাই থাকবে না। তো এরপরে এই যে আমরা একটা বড় টেবিল ঠিক করলাম সবাই একসঙ্গে বসার জন্য। আর এখানে প্লেটে আমি একে একে সব খাবারগুলো নিয়ে নিচ্ছি। এখানে আনলিমিটেড 100+ খাবার আছে, তো সবাই এত খাবার তো খেতে পারে না। তো এখান থেকে যেই খাবারগুলো বেশি লোভনীয় লাগছিল সেখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম। বারবার কি উঠে আসবো, ভাবলাম এক প্লেটে যতটুকু ধরে সেটুকু আগে নিয়ে বসি। প্রথমে আমি নিয়েছিলাম একটা পমফ্রেট ফিশ ফ্রাই, তারপরে নিয়েছিলাম 2 পিস ক্র্যাবস ফ্রাই, তারপরে একটা ফিশ আইটেম ছিল, সেটার নাম ছিল ফিশ পর্তুগিজ সম্ভবত। তারপরে সামান্য একটু সটেড ভেজিটেবল নিয়েছিলাম। আর এরপরে এই যে খাবারটা দেখছেন এটা অনেক বেশি লোভনীয় ছিল। এটা ছিল বারবিকিউ ক্র্যাব। এটা এত বেশি মশলাদার ছিল, দেখেই লোভ লাগছিল। আর এত খাবার দেখে আমার যে খিদা ছিল পেটে, সেই খিদাটাও নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে যেই খাবারটা দেখছেন এটার নাম ছিল গার্লিক ফিশ। তো এখান থেকেও আমি সামান্য একটু নিয়ে নিচ্ছি। এত খাবার তো নিচ্ছি, কতটুকু খেতে পারবো জানি না। চেষ্টা করব অনেক বেশি খাবার নিয়ে খাবারটা যেন নষ্ট না হয়। আর ওইদিকে রোশদা, আমার 2 ছেলে, তারা তো তাদের পছন্দ মতো প্লেটে খাবার নিচ্ছিল। তো এখন যেই খাবারটা দেখছেন সেটা হচ্ছে মঙ্গোলিয়ান চিকেন। এটাও দেখতে অনেক বেশি লোভনীয় লাগছিল, এত বেশি মশলাদার ছিল। তো এখান থেকে আমি 2 পিস নিলাম। তো এত কিছু নিলাম, তারপরে কিন্তু আমি সম্পূর্ণটা খেতে পারিনি। আর এখানে বেশ কয়েকটা রাইস আইটেম আছে। এখানে ফ্রাইড রাইস ছিল, তারপরে প্লেন পোলাও ছিল, তারপরে স্টিম রাইস ছিল। তো যার যেটা খুশি সেটাই নিয়ে নিচ্ছিল। আর এই পাশে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল, মাটন বিরিয়ানি ছিল। এখানে তো মাটন ছিলই না আর কি, শুধু রাইসটা ছিল। যাই হোক, এরপরে আমি ওইখান থেকে সামান্য একটু রাইস নিলাম। এই পাশে একটা ডাল আইটেম ছিল, বুটের ডাল। আর এ পাশে ছিল বাটার গার্লিক নান। তো এখান থেকে আমি নান আর নিলাম না। নান রুটির পাশেই বেশ কয়েকটা কাবাব আইটেম আছে। তো কাবাব দিয়ে তো নান রুটি খেতেই ভালো লাগে, আমি আর নান রুটি নিলাম না। আর আমি এখান থেকে এখন যে আইটেমটা নিচ্ছি এটার নাম হচ্ছে তন্দুরি চিকেন কাবাব। তো সেখান থেকে আমি 1 পিস নিয়ে নিলাম। আর তার পাশেই ছিল হরিয়ালি কাবাব। আর এই কাবাবটার দেখতেই আমার কাছে মনে হয় যেন বেশি ভালো লাগে, গ্রিন কালার। আর এখান থেকেও আমি 1 পিস নিয়ে নিয়েছি। আর এরপরে ছিল বিফ ডাল গোস্ত। তো সেখান থেকে আর আমি নিলাম না। আর এর আগে যে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি দেখেছিলেন সেটার মাটনগুলো নেওয়া হয়ে গিয়েছিল, দেখা গেছে যে শুধু রাইসটাই পড়ে রয়েছে। আর এরপরে এখন আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে চিকেন কালা ভুনা। আর এই আইটেমটা আমার কাছে মনে হচ্ছে সাদা ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগতো। তো এরপরে ছিল আচারি মাটন লিভার, মানে খাসির কলিজা ভুনা ছিল। এই পাশে ছিল পাস্তা, এরপরে ছিল নুডলস, আর এ পাশে ছিল জালি কাবাব। তো এরপরে আমি 1 পিস জালি কাবাব নিয়ে নিয়েছিলাম। আর এরপরে আমি যেটা নিয়েছি সেটার নাম ছিল থাই ফ্রাইড চিকেন। তো সেখান থেকেও আমি 1 পিস নিয়েছিলাম। আর এখন যে আইটেমটা নিলাম এটা ছিল একটা চিংড়ি মাছের আইটেম, তো এটার নামটা আমি ভুলে গিয়েছি। আর এরপরে ছিল অন্থন। সামনের দিকে বেশ কয়েকটা স্যুপ ছিল, তো আমি আর স্যুপ নিলাম না। স্যুপ নিলে এখান থেকে 1 পিস অন্থন নিতাম। তো এই লাইনটা কিন্তু শেষ হয়ে গেছে। আর এই শাড়িতে যা যা ছিল সেটা তো দেখেছেনই আপনারা। আসলে আমি একদিকে ভিডিও করছিলাম আর অন্যদিকে খাবার নিচ্ছিলাম। আর ভিডিও করতে করতে আমার ক্ষুধাটাই নষ্ট হয়ে গেছে। দুপুরবেলা তো তেমন কিছু খাওয়া হয়নি, আর অনেক ক্ষুধা লেগেছিল। আর খাবারটা নিয়ে যখন বসলাম তখন মনে হচ্ছে যে পেটে আর কিছুই যাচ্ছে না, মন ভরে গিয়েছে। মানুষ বলে না যে চোখের খিদাই হচ্ছে বড় খিদা, চোখ দিয়ে দেখার পরে মনে হয় যেন পেট ভরে গিয়েছে। যে কটা খাবার নিয়েছি তার মাঝে আমার কাছে ক্র্যাবস আইটেমটাই বেশি ভালো লেগেছে।
তো আমার ছেলে এরপরে বলল যে মামুনি ওইদিকে ফুচকাও আছে। তো এরপরে আমি একটা ফুচকা নিয়েছি। আর এখানে ফুচকার সব কিছু থাকে আর কি, ফুচকার ডাল, তারপরে ফুচকা আর সব মশলা, তারপরে মিষ্টি, টক মিষ্টি সব কিছুই থাকে। আপনার পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে বানিয়ে খেতে পারবেন। আর যে এখানে দোসা চাচ্ছিল সঙ্গে সঙ্গেই তাকে বানিয়ে দিচ্ছিল। আর এপাশে ছিল নারকেলের চাটনি আর একটা ইন্ডিয়ান একটা ডালের আইটেম ছিল, কি যেন ছোলা বাটুরে না কি যেন। আর এপাশে একদম ওয়াফেল বানিয়ে দিচ্ছিল গরম গরম, যার যার ইচ্ছা শেষে আর কি যে অর্ডার দিবে সঙ্গে সঙ্গে তারা বানিয়ে দিবে। আর এই পাশে ওয়াফেলের জন্য 2টা সিরাপ ছিল, স্ট্রবেরি সিরাপ আর একটা ছিল চকলেট সিরাপ। ইচ্ছে করলে আপনি সিরাপ দিয়ে খেতেও পারেন অথবা শুধুও খেতে পারেন। আমার মনে হয় বাফেট রেস্টুরেন্টগুলো যারা অনেক বেশি খেতে পছন্দ করে, যাদের মুখে অনেক বেশি রুচি, তাদের আসা উচিত, তাহলে সেই টাকাটা উসুল করা যায়। কিন্তু যারা খেতে পারে না আর এতগুলো টাকা দেয়, তাহলে বৃথা। যাই হোক, আমার বাচ্চারা যতটুকু পেরেছে তাদের ইচ্ছে মতো, তাদের রুচি অনুযায়ী তারা নিয়ে নিয়ে খাচ্ছিল। এই পাশটাতে সব সালাদ আইটেম ছিল, সালাদ আইটেমগুলো বেশ ভালো লেগেছে। আর এই সালাডটা আমার কাছে খুব ভালো লেগেছিল, যার কারণে ওই সালাডটা আমি 2বার নিয়েছিলাম। আর এই পাশে সব ধরনের সস, তারপরে চাটনি ছিল, আর ওই দিকটাতে ছিল জুস। আর এই পাশটাতে ছিল সব ডেজার্ট আইটেম। এই পাশে ছিল নবাবী সেমাই, তারপরে ছিল শাহি জর্দা। এই শাহি জর্দাটা আমি খেয়েছিলাম, এটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই পাশে ছিল ফ্রুট কাস্টার্ড, এটা নিয়ে নিই আমি। খেজুর গুড়ের পায়েস ছিল, আর যারা মিষ্টি খেতে অনেক পছন্দ করে তাদের জন্য ভালো। এ পাশে ছিল লাচ্ছা সেমাই, আর এ পাশে ছিল বিভিন্ন ধরনের কেক আইটেম। আর এই কেক আইটেমগুলো দেখতেই কিন্তু ভালো লাগে আর কি, ওইগুলো খাওয়ার পরে দেখা যায় যে এই মিষ্টি জিনিস আর তখন ভালো লাগে না। তারপরে যারা মিষ্টি অনেক বেশি পছন্দ করে তারা এখান থেকে তাদের পছন্দ অনুযায়ী মিষ্টি নিয়ে নিতে পারে। তো ওই পাশে ওই পুডিংটা অরেঞ্জ কালারের, সেটা আমি খেয়েছিলাম, সেটাও বেশ ভালোই লেগেছে। ডেজার্ট আইটেমগুলো সব একসঙ্গেই রাখা ছিল। ওই পাশে ছিল মিল্ক পুডিং, তারপরে ছিল স্যান্ডউইচ। তো ডেজার্ট আইটেম আমি আর কিছুই নিলাম না। আমি একটা দোসা অর্ডার করেছিলাম, সেটা তৈরি করতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু আমি এখান থেকে একটু ভিডিও ধরে রেখেছিলাম আপনাদের জন্য। তো এরপরে আমি কিন্তু বিন সালাদ নিয়েছিলাম, বিনসের কারণে এই সালাদটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর ইন্ডিয়ান আইটেম যেহেতু বলেছে এই নারকেলের চাটনিটা, সেই কারণে আমি অল্প একটু নিয়েছিলাম টেস্ট করার জন্য। আসলে এত খাবার দেখলে ক্ষুধা নষ্ট হয়ে যায়। যারা বুফে খেতে যাবেন তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যে একবারে প্লেট ভর্তি করে অনেক খাবার না নিয়ে 2-3টা আইটেম নিয়ে আপনি তৃপ্তি সহকারে খাবেন, তারপরে আবার অন্য আইটেম নেবেন। একবারে প্লেট ভর্তি করে সব আইটেমগুলো নিলে হয় কি, চোখের দেখাতে আর কি ক্ষুধাটাই নষ্ট হয়ে যায়, তারপরে আর তৃপ্তি করে খাওয়া যায় না। আমি কি ঠিক বললাম নাকি ভুল বললাম বলেন তো? আমার এই কথার সাথে কে কে একমত কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি আমার খাবারের প্লেটটা নিয়ে এসেছি, আর অন্যদিকে আমার বোন আমার জন্য এখানে ফিরনি, তারপরে নবাবী সেমাই নিয়ে এসেছিল। একদিকে ভিডিও করেছে আপনাদের জন্য, আর অন্যদিকে খাবার খেয়েছি। খাওয়া দাওয়া প্রায় শেষ। আর এদিকে দেখেন কিউট ছোট্ট একটা বার্গারটা দেখতে সুন্দর না? আর এই পাশে ছিল শাহি জর্দা আর 1 পিস কেক। তো এখানে অনেকে আছে যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, বাচ্চাদের যন্ত্রণায় দেখা যায় অনেকে খেতেও পারে না। তো বাচ্চারা যেন কোনো ডিস্টার্ব না করে তার জন্য কিন্তু এখানে খেলাধুলার ব্যবস্থাও আছে। বাচ্চাদেরকে সেই খেলনা দিয়ে রেখে আপনি এখানে বসে খেতে পারেন। তো আমাদের সময়টা বেশ ভালোই কেটেছিল, সবাই মিলে একসঙ্গে আমরা অনেক কিছু খেয়েছি। আর এই পাশে কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া আনারস, তারপরে পেয়ারা মাখানো এগুলো নিয়ে এসেছে। তো এরপরে আবার কফিও খেয়েছিলাম সবার শেষে। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আনলিমিটেড খাবার, আপনি যত খুশি তত খেতে পারবেন। কিন্তু আমার মনে হয় কি জানেন, যে চোখের ক্ষুধাই বড় ক্ষুধা। চোখে দেখার পরে এত মজার মজার খাবার, তারপরে মনটা এমনিতেই ভরে যায়, পেটের ক্ষুধাটাও নষ্ট হয়ে যায়। রেস্টুরেন্টে ঢোকার শুরুতেই ছোট্ট একটা পান বার ছিল, ঢোকার সময় তো সেটা আর ভিডিও করা হয়নি, তাই যখন আমরা বাসায় ফিরছিলাম তখন একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে কিন্তু খাওয়া দাওয়া শেষে এখান থেকে পানও খেতে পারেন। এখানে ফায়ার পান ছিল আর কি, ওই যে আগুন সহকারে মুখের ভিতরে দেয় সেই পানটা ছিল। আপনাদের ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে খাবো কি না, কিন্তু পেটে তো আর এক ফোঁটাও জায়গা নেই। তো এরপরে আমাদের এখন বাসায় ফেরার পালা। সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করেছি, খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। ঢাকা আসার পরে আমি কিন্তু সেই ঢাকা যাওয়ার দিন থেকে অনেকগুলো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওগুলো দেখেননি, আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমার পেজটা ফলো দিয়ে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার কিন্তু একটি ইউটিউব চ্যানেলও আছে এই নামেই, বরিশাল ব্লগার ইসরাত। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটাও ভিজিট করে আসতে পারেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য।
এত পরিমাণ মানুষ ছিল এখানে, খাবার দাবারগুলো কিন্তু এই ডিশগুলো শেষ হয়ে যাচ্ছিল। শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে মানুষ আছে, তারা কিন্তু আবার এই ডিশে খাবার এনে দিচ্ছিল। আর কি, খাবার শেষ হবে না, আপনার যতক্ষণ পর্যন্ত খুশি আপনি এখানে ওই সময় পর্যন্ত বসে খেতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আজকে এখানেই রাখছি, আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসব। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।